উনি বিগত 2 মাসের ভিতরে আনুমানিক 20 বার ওখান থেকে ইয়াবা নিয়ে আসছে। অনেক সময় একটা গ্লামার লাল গাড়ি আছে, হেলমেট লাগাই দেয়, সাদা পাঞ্জাবি গায়ে দেয় সব সময়। আজকে কালো পাঞ্জাবি গায়ে দিছে। উনি বলতেছে খোকা ওনার ছোট কালোর বন্ধু। উনি এ পর্যন্ত প্রায় 20 বার প্লাস ওখান থেকে ইয়াবা নিয়ে আসছে। আজকে একবারে তথ্য সহকারে যে উনি কয় পিস নিছে, কিভাবে রাখছে, কিসের মধ্যে রাখছে, আমরা মানে অ্যাকুরেট তথ্য পাওয়ার পরে আমি আমার একটা লোক ওখানে দরজার সামনে রাখছি। সে বলছে যে সে বাজার দিকে গেছে। আমি বাজারে আমাদের দোকানের সামনে অবস্থান নিছি, আরেকজন লোক সহ ফাহিম দক্ষিণ পাশে, আমি উত্তর পাশে। ওনারা আমি ব্রেক করতে বলছি, সামনে একটা ট্রাক ছিল, ওনারা ব্রেক করতে বলছি, উনি ব্রেক করে নাই। পরবর্তীতে আমি দৌড়াই টিএনটি রোডের সামনে আসি, ওনাকে আমি মোটরসাইকেল পিছন থেকে টানি ধরি এবং দাঁড় করানোর পরে আমি ওয়ান ব্যাংকের এদিকে নিয়ে যাই। ওখানে প্রায় 10-15 জন লোক ছিল, ওদের সামনে হারুন ছিল, কাশেমুল্লাহ ছিল, ইমাম ছিল, ওদের সবাই সামনে আমি ওনাকে সার্চ করি। সার্চ করানোর পরে ওনার সিগারেটের প্যাকেটে যেভাবে তথ্য দেওয়া হয়েছে, ব্যানসন সিগারেটের প্যাকেটের মধ্যে উনি এটা নিছে। তো ওখানে আমি সবার সামনে খুলছি, এখানে 7টা আছে, 7টা ইয়াবা ট্যাবলেট আছে এবং 4টা পাতি আছে। এটা আমার হাতে আছে। এখন আপনাদের সামনে খুলতেছি এটা। আচ্ছা, ওনার পরিচয়টা কি জানা গেছে? উনি প্রথমে বলছে সে হচ্ছে সৎজুবলি বাড়ি বলছে এবং উনি পরিচয় দিচ্ছে আমাদেরকে। ওনার নাম বলছে জয়নাল এবং হানিফ চেয়ারম্যানের ভাই পরিচয় দিছে। এই যে এদিকে 7টা, ঠিক আছে, 7টা এবং 4টা পাতি, এগুলো আমরা পাইছি। এই যে দেখেন। ওনার পরিচয়টা তাহলে উনি ওনার নাম বলছে জয়নাল, উনি বলছে উনি খোকার বন্ধু এবং উনি বলছে যে ওনার বাড়ির সৎজুবলি হানিফ চেয়ারম্যানের ভাই। উনি এই পরিচয় দিচ্ছে আমাদেরকে। আমরা চাই চরকলাগ ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড থেকে 3 নং চরকলাগ ইউনিয়ন থেকে ইয়াবা মুক্ত হোক, এই ডিলারকে উচ্ছেদ করা হোক এখান থেকে। আমরা ইয়াবা এবং মাদক থেকে পরিত্রাণ চাই। এরকম কিছুদিন আগে একজন ইয়াবা সেবনকারীকে ধরার পরে আপনারা যখন লাইভে ছিলেন, তাৎক্ষণিক আরেকজন কাজাখোর কাজুরি ওখানেই ধরা খাইছে। তো ওই দিন এরকম বড় পার্টি ছিল না, আজকে অবশ্যই এটা বড় পার্টি, 7টা যেহেতু আছে, এই কারণে মানে লেবাস দেখলে বোঝা যায় যে উনি কিরকম। ওরা ছোট ছিল কিন্তু উনি তো আর ছোট না। ছেলে খোকন ওনার কাছ থেকে খরিদ করছে। এগুলো নিয়ে বিভিন্ন এলাকাতে সাপ্লাই দেয় আর কি, এখান থেকে নিয়ে। ইনশাল্লাহ আমরা এখন ধরে পুরা বাজারে এদিক থেকে এদিকে ঘুরাবো, যেন সবাই সচেতন হয়। সবাই একটু জায়গা দেন, আটক
বাংলা বাজারে হাসনাত আচ্ছা রুবেল ভাই, একটু বলেন ওনাকে কিভাবে উনি প্রায় 20 বার, এখন পর্যন্ত 20 বার উনি খোকার দোকান থেকে ইয়াবা ট্যাবলেট আনছে। তো আজকে হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে উনি গেছে ওখানে। উনি বলছে যে ওনার বন্ধুর বাড়িতে গেছে, ছোটকালের বন্ধু। উনি সেখান থেকে বন্ধুর কাছ থেকে খাওয়ার জন্য 7টা ইয়াবা ট্যাবলেট আনছে। আমরা ওনাকে বাজারের উপরে প্রায় 200 ফুটের উপরে, 200 থেকে 300 ফুটের উপরে দৌড়াই। তারপরে ওনার হুন্ডার সঙ্গে আটক করে তারপরে ওনাকে সার্চ করার পরে 7টা ইয়াবা ট্যাবলেট পাইছি। আমি এবং ফাইম দুজন ছিলাম। ফাইম ছিল দক্ষিণ ভাষা, আমি উত্তর ভাষা। আমি দৌড়াই দিচ্ছি, অনেকে দেখছে, সবাই দেখতেছে যে আমি দৌড়াইতেছি ওনার গাড়ির পিছনে, মোটরসাইকেলের পিছনে। গ্লামার মোটরসাইকেল গ্লামার। বাংলা বাজারে পূর্ব পাশে হাসনাত সুপার মার্কেটের সামনে ওনাকে আটক করে রাখা হয়। আচ্ছা, ওনাকে কিভাবে আটক করছেন একটু বলেন তো। আসলে ওই যে সম্পূর্ণ এখানে রুবেল মোতায়ের হোসেন রুবেলের অবদান আমি পরক্ষণে শুনতে পাই, দৌড়ে ওখানে গেলাম। যাওয়ার পরে দেখি উনি অজ্ঞান অবস্থায় করে আছে। একটু সামনে যান। এটা ওনার একটু ইয়ে ছিল, অভিনয় ছিল, যে উনি প্রথমে বলছিল, স্বীকারোক্তি দিছে সুন্দরভাবে, কথা বলছে যে না আমি কিনছি খাওয়ার জন্য বা বিক্রির জন্য। কোথা থেকে এখন উনি দিল কোন জায়গা থেকে ওনার বন্ধু খোকন থেকে কিনছে। খোকন কে? খোকন ওই যে এরশাদ দুরা বলি আমরা চিনি সবাই, এরশাদ দুরার ছেলে খোকন, ওনার কাছ থেকে খরিদ করছে। এগুলো নিয়ে বিভিন্ন এলাকাতে সাপ্লাই দেয় আর কি, এখান থেকে নিয়ে। ইনশাল্লাহ আমরা এখন ওনাকে ধরে পুরো বাজারে এদিক থেকে এদিকে ঘুরাবো, যেন সবাই সচেতন হয়, সবাই যেন আচ্ছা, আপনারা কি ওনার পরিচয়টা শনাক্ত করছেন? পরিচয় ওনার আরেকটা পরিচয় আমরা জানতে পেরেছি, জামাত ইসলাম করে। উনি নাকি জামাত ইসলাম করে, আমরা একটু শুনতে পাইছি। এখন কতটুকু সত্যতা এটা আমরা এখনো নিশ্চিত হতে পারি নাই। আচ্ছা, আপনি বলেন তো, আপনি কোথা থেকে আটক করছেন? কোথা থেকে আসছিলেন আপনি? বলেন এই উনি কোনো কথাই বলতেছেন। আমি আছি ওনার পাশে। উনি আপনি কার কাছ থেকে নিয়েছেন এটা বলেন, শুধু আপনাকে ছেড়ে দেওয়া হবে, সমস্যা নাই। আপনি বলেন কার কাছ থেকে নিয়েছেন, কোথেকে আনছেন এগুলা? কার কাছ থেকে নিয়েছেন আপনি? সামনে নিয়ে ইয়ে করি। এগুলো প্রত্যেকে এনজস, এগুলো প্রত্যেকে এনজস। দেশে ইয়াবার জন্য এত কিছু করার, এগুলো প্রত্যেকে এনজস। কি রে কথা বলো, চালান করে দিতে। আপনার যদি আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনি সত্য কথা বলেন। কোথা থেকে আনছেন? নাম করে দিলি তো বলেন। মাঝে মধ্যে ইয়ে করে দেখাচ্ছি।
বাবাদের মিলে ধরা গেছে এই যে বাবাদের মিলে ধরা গেছে ভাই মানুষের তো এই ব্যাপারে কোনো মাপ নাই আইনের কাজ আইনে করবো আইনের কাজ আইনে করবো আমরা আমি থানাতে বন্ধু আচ্ছা ওই বাংলা বাজারে ট্যাবলেট সহ ইয়াবা সহ লোক একজন ধরা তোমরা সারা ইয়া সবাই একটু সাইলেন্ট উনি বিগত 2 মাসের ভিতরে আনুমানিক 20 বার ওখান থেকে ইয়াবা নিয়ে আসছে। অনেক সময় একটা গ্লামার লাল গাড়ি আছে, হেলমেট লাগাই দেয়, সাদা পাঞ্জাবি গায়ে দেয়, সবসময় আজকে কালো পাঞ্জাবি গায়ে দিছে। উনি বলতেছে খোকা ওনার ছোট কালোর বন্ধু, উনি এ পর্যন্ত প্রায় 20 বার প্লাস ওখান থেকে ইয়াবা নিয়ে আসছে। আজকে একবার তথ্য সহকারে যে উনি কয় পিস নিছে, কিভাবে রাখছে, কিসের মধ্যে রাখছে, আমরা মানে অ্যাকুরেট তথ্য পাওয়ার পরে আমি আমার একটা লোক ওখানে দরজার সামনে রাখছি, সে বলছে যে সে বাজার দিকে গেছে। আমি বাজারে আমাদের দোকানের সামনে অবস্থান নিছি, আরেকজন লোক সহ ফাহিম দক্ষিণ পাশে, আমি উত্তর পাশে। ওনারা আমি ব্রেক করতে বলছি, সামনে একটা ট্রাক ছিল, ওনারা ব্রেক করতে বলছি, উনি ব্রেক করে নাই। পরবর্তীতে আমি দৌড়াই TNT রোডের সামনে আসি, ওনাকে আমি মোটরসাইকেল পিছন থেকে টানে ধরি এবং দাঁড় করানোর পরে আমি ওয়ান ব্যাংকের এদিকে নিয়ে যাই। ওখানে প্রায় 10-15 জন লোক ছিল, ওদের সামনে হারুন ছিল, কাশিমুল্লাহ ছিল, ইমাম ছিল, ওদের সবাই সামনে আমি ওনাকে সার্চ করি। সার্চ করানোর পরে ওনার সিগারেটের প্যাকেটে যেভাবে তথ্য দেওয়া হয়েছে, বেনসন সিগারেটের প্যাকেটের মধ্যে উনি এটা নিছে। তো ওখানে আমি সবাই সামনে খুঁজছি, এখানে 7টা আছে, 7টা ইয়াবা ট্যাবলেট আছে এবং 4টা পাতি আছে, এই যে আমার হাতে আছে। এখন আপনাদের সামনে খুলতেছি, এটা গালাগালি কি দেখো না, আচ্ছা ওনার পরিচয়টা কি জানা গেছে? উনি প্রথমে বলছে সে হচ্ছে সজ্জুবলি বাড়ি বলছে, এবং উনি উনি ওনার নাম বলছে জয়নাল এবং হানিফ চেয়ারম্যানের ভাই পরিচয় দিছে। এদিকে 7টা, ঠিক আছে, 7টা এবং 4টা পাতি, এগুলো আমরা পাইছি। এই দেখেন ওনার পরিচয়টা তাহলে উনি ওনার নাম বলছে জয়নাল, বলছে উনি খোকার বন্ধু, এবং উনি বলছে যে ওনার বাড়ি সজ্জুবলি হানিফ চেয়ারম্যানের ভাই।
উনি এই পরিচয় দিচ্ছে আমাদেরকে। আচ্ছা, আপনারা এখন এলাকাবাসী হিসেবে কি চান? আর আমরা এর আগে শুনেছি যে কোকা এগুলোর ব্যবসা করে, তো আপনারা এটা কি চান? অনেকে নেই শুধু শুধু এই লোকটা বুয়ার কাছ থেকে আরো অনেকে নেই নাম্বার ওয়ার্ড থেকে 3 নং সার্কলা ইউনিয়ন থেকে ইয়াবা মুক্ত হোক, এই ডিলারকে উচ্ছেদ করা হোক এখান থেকে। আমরা ইয়াবা এবং মাদক থেকে পরিত্রাণ চাই। এরকম কিছুদিন আগে একজন ইয়াবা সেবনকারীকে ধরার পরে আপনারা যখন লাইভে ছিলেন, তাৎক্ষণিক আরেকজন গাঁজাখোর গাজুড়ি ওখানেই ধরা খাইছে। তো ওই দিন এরকম বড় পার্টি ছিল না, আজকে অবশ্যই এটা বড় পার্টি, 7টা যেহেতু আছে, তো এই কারণে মানে লেবাস দেখলে বোঝা যায় যে উনি কিরকম। ওরা ছোট ছিল, কিন্তু উনি তো আর ছোট না। আচ্ছা ঠিক আছে, এটা রাখা যেত, এটা আইনে আইনে আমরা ডরাই বুঝিনো তোরা আর হালাবি রে আচ্ছা, তোমরা জায়গা বড় করো না, এখানে জায়গা শান্তি মতো শান্তি মতো এমনিতে আয় তো মানে মালটাই কইতে উঠে গেছে আর কি আছে না নাই মেয়ে একা বুঝে দিতে না অবশ্যই উন্দে আছে ওই তো একবারে মান সম্মান শুদ্ধ খাই কইবেন না খাওয়া খেতে